তবে মনে রাখবেন, এক এক ফুলে যেমন এক এক রকম ঘ্রাণ, এক এক বক্তার আলোচনার ধরন, বচন ভঙ্গি, বিষয়বস্তু এক এক রকম। তাই বলতেছি, আগের বক্তার সাথে আমারে কেউ মিলাবার চেষ্টা করবেন না। আমি ওনাকে ছোট করছি না, বোঝানোর চেষ্টা করতেছি। আপনি যদি মনে করেন আগের হুজুর চিল্লা পাল্লাও করে নাই, ধুমকি দামকিও দেয় নাই, খুব সফট ভাবে কথা বলে গিয়েছেন, এ হুজুর এত চিল্লাইগা, আপনি এই চিন্তা করলে আপনি ভুল চিন্তা করবেন। কারণ মনে রাখবেন, সবার চিন্তা চেতনা, সবার বচন ভঙ্গি কখনো একরকম হতে, তবে লোকাল গাড়িতেই যান আর চেয়ার কোসেই যান, গন্তব্য কিন্তু ঝিনাইদহ শহরেই যাওয়ার কথা। কয়টাকে আগের আলোচক যা বলেছেন, চমৎকার কিছু আমলের কথা বলেছেন। এখন আমি এই আমল যাতে ইবলিস নামক ছাগলে না খাইতে পারে, এই আমলগুলি যাতে ইবলিস নামক গরুতে খাইতে না পারে, এই জন্য আমি আমলের পূর্বে তাওহীদ নামের বেড়া দিয়ে দেব ইনশাল্লাহ। কয় না কন ইনশাল্লাহ। তবে মনে রাখবেন, আমলের ব্যাপারে আলোচনা করলে সেখানে বাধা হুমকি ধামকি কম হয়, কিন্তু তাওহীদের ব্যাপারে আলোচনা করতে গেলে পৃথিবীর একদল জালিমের পায়জামা গরম হয়ে যায়। সুতরাং আমিও বিশ্বাস করি আমার সাবজেক্টের উপরে কিছু লোক খুব জ্বলা জ্বলবে, আমিও তো জ্বালাবাড়ি আইছি, কারণ 16 বছর তো জালিমের বাচ্চার আমাদেরকে কম জ্বালায় নাই। কি কথা ঠিক না ভাই? আমরা আজকে বেশি একটা জ্বালাবো না, মাঝে মাঝে জ্বালাবো। আর কি কেন জ্বালাবো? এজন্যই জ্বালাবো, তারাও বুঝুক জ্বালাইনের যন্ত্রণা কেমন লাগে। এই কথা ঠিক কিনা ভাই? এজন্য আপনাদেরকে বলবো, সত্যের পক্ষে সাক্ষ্যদাতা হয়ে যাবেন। এবং আজকে দুয়ার আগে, মুনাজাতের আগে মাহফিল থেকে আমি বায়াত গ্রহণ করব, শপথ না মানব। এটা কোনো পীর মুরিদের শপথ না, এটা হলো বায়াতে মাউউদ, বায়াতে জিহাদ। একটাই শপথ হবে, আগামীর বাংলার জমিনে আমরা এ দল দেখছি সে দল দেখছি, সব ছাতা মাথা দেখা শেষ। আগামীর বাংলাদেশ সবে কোরআনের বাংলাদেশ। কিও পারবেন তো ইনশাল্লাহ শপথ নিতে, নাকি বলেন? শোনেন, যে যাই বলুক, যে যাই হুমকি দিক, যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি, আগামীর বাংলাদেশ ইসলামের হবে। আর সেই লক্ষ্যে যদি একটা চূড়ান্ত ডাক ময়দানে আসে, আমি এই হাজারো জনতার কাছে জানতে চাই, 5ই আগস্টের মতো যেমন আন্দোলন করেছিলাম কালিমার পতাকা বাংলার আকাশে ওড়াবার জন্য, যদি আর একটা ডাক আসে, বীর পুরুষের মতো ময়দানে লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়তে পারবেন কারা কারা? প্রথমে আমার আল্লাহকে হাত দেখায়া দাও। আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহ তাআলা এই জজবাকে বাস্তবে আমল করার মতো তৌফিক দান করুক। যারা আমিন কয় না, আল্লাহের মুখ দা আমিনটা বাইর করিয়ে দাও। এরপরও কিছু জাতি অলস আছে, এরা জীবনেও কথা কবে না। আল্লাহ সকলের ভিতর অলসতা দূর করে দাও, বলে আমিন। কথা শেষ, বেশি কথা বলবো না, একটা প্রশ্ন করে আলোচনাতে যাব। বাংলাদেশে রোহিঙ্গার বসবাস কত লাখ? 12 লাখ যদি হয় অরিজিনাল, 5 বছরে জন্মাইছে না, তাইলে সব দিয়ে 15 লাখের কাছাকাছি। এই 15 লক্ষ লোককে আমরা বাংলাদেশে থাকতে দিছি, খাইতে দিছি, শুইতে দিছি, বসতে দিছি, দিছি কিনা? দিছি কিনা বলেন? 15 লক্ষ রোহিঙ্গার আমরা বসতে দিতে পারলাম, এই কয়জন লোকরা আমরা বসতে দিতে পারি নাই। এখন যদি না বসে, তাইলে রোহিঙ্গা সে খারাপ কথা ঠিক কিনা? জোরে বলে না? এত লক্ষ রোহিঙ্গারে বসতে দিতে পারলাম, এই কটা লোক কেন বসতে দিতে পারবো না আমরা? রোহিঙ্গা সে খারাপ হয়ে গেছে। আর যদি বসে তাইলে ভালো, ঠিক আছে। আমরা কাউকে ডাকবো না, ভাই আসেন ওয়াজ শোনেন, কাউকে ডাকবো না। কারণ তকদির যার ভালো, তিনি জান্নাতের বাগান আসবে। কপাল যার পোড়া, সে কখনো কোরআনের মাহফিল আসতে পারে না, ঠিক কিনা? কথা বলেন। দিলাম দোয়া করে, বাইরে যারা আছে সবার জন্য দোয়া করলাম। আল্লাহ, এই মুহূর্তে বাহিরে যারা আছে তাদের পায়ে, গিরায়, পিঠে, নীল দাঁড়ায়, হাড়ে পুষ্টি বাড়িয়ে দাও, এনার্জি বাড়িয়ে দাও। আসলে তো বিচারাটা দুর্বল, হাইটে আসতে পেতেছে না। আমরা দোয়া করে আল্লাহ যেন ওদেরকে হেঁটে আসার তৌফিক দান করে, বলে আমিন।
বাহিরের সব কথা শেষ, এবার শুরু হবে আপনারা যারা বসেছেন আপনাদের কেনে কথা। এদিকে তাকান। বিগত দিনে যেই আলোচনাগুলি আমরা জাতির সামনে করতে পারি নাই, ওই আলোচনাগুলি এখন করা দরকার আছে না নাই? আচ্ছা, তাহলে কথা না বলে প্রথম আমাদের কাজ হলো আজকে জানতে হবে যে এই ওয়াজগুলি আপনাদের ভিতরে মানবে কারা, কে কে মানবে। না, আমি হাত তুলতে কিন্তু কই নেই, কাউরে হাত তোলা লাগবে না। ওয়াজ মানে কারা, এটা দলিল কোরআন শরীফে আছে। কোন আলহামদুলিল্লাহ। কোরআন বিল কোরআন, আয়াত টু আয়াত। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চাইতে সত্য কথা পৃথিবীতে আর কি কিছু আছে ভাই? কথা বলেন। তাহলে যেই ওয়াজ কোরআন দিয়ে করা হয় তার চাইতে নির্ভেজাল কোনো ওয়াজ আর পৃথিবীতে। আসুন আমরা প্রথমে জেনে নেই ওয়াজ মানে কারা, আল্লাহ কি যোগ্যতা দিয়েছেন ওয়াজ মানার জন্য। আল্লাহ পাক বলেন, হে হাবিব, হে রাসূল আমার মুহাম্মদ, আপনি মানুষের মাঝে কোরআন থেকে বাণী শোনান, উপদেশ দেন। কি দিয়ে দিতে হবে? হয় না, কি দিয়ে দিতে হবে? আল্লাহ পাক বলেন, ফাযাক্কির ইন নাফাতিয যিকরা। আল্লাহ পাক বলেন, হাবিব উপদেশ দিতে থাকেন, যদি সেটা ফলপ্রসূ হয়। আমি আবারও বলছি, ডানে বামে নজর করবেন না, প্রচলিত কোনো কথা হবে না। আজকে কথা যা হবে সব হবে আল্লাহ পাকের কোরআন থেকে। বলেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীম বলে আপনি উপদেশ দিতে থাকেন, মনে রাখবেন এই উপদেশ সবাই কিন্তু মানবে না। উপদেশ মানবে কারা? আল্লাহ বলেন, সায়াযাক্কারু মান ইয়াখশা। আল্লাহু আকবার। কন্যা মিয়া কি তাকবীর দেন মিয়া, হ্যাঁ এটা কোনো তাকবীর হইল? এখানে বসে তাকবীর দেবেন, আপনার আওয়াজ দিল্লি পর্যন্ত যাওয়া লাগবে। দিল্লির কথা কেন বললাম? কারণ সবাই জানেন দিল্লিতে বৈশা শয়তানের নানি কলকাঠি নাড়িতেছে। কথা ঠিক না ভাই? মুমিন যদি হয় তার জবানের তাকবীর শুধু দিল্লি যাবে না, একজন মুমিন ব্যক্তির জবানের আওয়াজের পাওয়ার আরশে আজিম পর্যন্ত চলে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। আর যদি আপনারা আওয়াজ না দেন, তাহলে ওই পারে দাদার কোলে দিদি যান বসে বসে চিন্তা করবে মুসলমানেরা ঘুমিয়ে পড়েছে, তিনি নতুন করে ক্ষমতায় বসার স্বপ্ন দেখবে। কিন্তু খোদার কসম করে বলি, যতদিন এদেশে আলেমরা জীবিত থাকবে ওই জালিমের বাচ্চাদেরকে আর কোনোদিন ক্ষমতায় বসতে দেবে না। আমি জানি যারা দালাল তারা কথা বলবে না, বাকিরা বলেন ঠিক কিনা? যারা নাকি ওদের দালাল আল্লাহ পাক তাদের সম্পর্কে কোরআনে কি বলে? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে প্রতিটা দলকে ডাকা হবে তার নেতার সাথে। কার সাথে? কথা কয় না, কার সাথে? কথা বলতে বলতে ক্লান্ত হবেন, তবু কথা বলা বন্ধ করা যাবে না, ঠিক কিনা বলেন? প্রতিটা দলকে ডাকা হবে তার নেতার সাথে। বলেন কার সাথে? কিয়ামতের ময়দানে তোমার নেতা যাবে সেদিক, তোমার গন্তব্য হবে সেদিক। কথা ঠিক কিনা? কিন্তু দুঃখের ব্যাপার হলো দুনিয়াতে ছাত্রদের আন্দোলনের মুখে পড়ে নেতা গেল লন্ডনে, নেতা গেল থাইল্যান্ডে, কোন নেত্রী গেল অনেক বছর পরে স্বামীর বাড়ি বেড়াইতে। কিন্তু কপাল পোড়া সামসা কর্মী যারা, তাদেরকে ফেলাইয়া চলে গেল। সুতরাং মনে রাখবা, দুনিয়াতে যে নেতারা তোমাদের কোন উপকারে লাগে না, কিয়ামতে তারা এক পয়সার উপকার করতে পারবে না। এই পিছনে ভাইরা কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলেন, সায়াযাক্কারু মান ইয়াখশা।
উপদেশ মানে কারা? আল্লাহ দলিল দিচ্ছেন, আর সুবহানাল্লাহ কয় না। উপদেশ কোরআনের বাণী শোনার পরে মানে তারা আল্লাহকে ভয় করে যারা। এখানে আল্লাহকে ভয় করেন কারা কারা? ডান হাত তুলে দেখান। হাত তুলতে দেরি হয় কে রে? এই বেটা মুসলমান, আল্লাহকে ভয় করেন আপনারা? ভয় করেন সবাই? সত্যি ভয় করেন? হাত নামান। একটা প্রশ্ন করি, সুন্দর করে জবাব দেন। মাইকেল একটু ঝন বাড়াইয়া দাও। একটা প্রশ্ন করি, জবাব দিন মুরব্বীরা। এই বাংলাদেশে একটা দল আছে যারা আল্লাহকে ভয় করে না, আল্লাহর ওপর ভরসা করে না। তাদের ভয়ের ভরসা দোনোটাই ভারতের উপরে। এ আছে না নাই? ওটা মাথা ঝাঁকাও কে? মুখ গেছে কি শ্বশুর বাড়ি বেড়াইতে? ইয়াং মানুষ, মুখে বলো আছে না নাই? কিন্তু আমাদের ভয় ভারতে না, আল্লাহর উপরে। কোরআন কি বলে শোনেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন, যারা ইমানদার, তাদের ভরসা কার উপরে? কন্যা কার উপরে? আজকে এই কিছু মুনাফিকেরা ভারতের উপরে ভরসা করার কারণে ভারতের কঠোরপন্থী হিন্দু যারা, তারা বলতেছে আমাদের তারা পেঁয়াজ দেবে না, তারা আমাদের আলু দেবে না, আমরা না খেয়ে মরব না। বরঞ্চ বাংলাদেশের মুসলমান যদি কলকাতায় না যায়, কিছু দাদা বাবু না খাইয়া মরে যাবে। কি দাদা কথা কর না, ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? ইদানিং কিছু কঠোরপন্থী হিন্দুরা আমাদেরকে হুমকি দিচ্ছে। হুমকিটা কি জানেন? কয় আমরা হিন্দুরা যদি জয় শ্রীরাম বলে মাঠে নামি, মুসলমানের গলা কাটা পড়ে যাবে। নাউজুবিল্লাহ যারা কর নাই তারা কি এই দলের পক্ষে নাকি ভাই? জয় শ্রীরাম বললে আমাদের গলা কাটা পড়বে, আপনারা মাইন্ড করবেন না। আমি আবার উত্তর দিয়েছি এইভাবে, আমাদের গলা কাটবা পড়ে। যদি বাপের বেটা হও তাইলে আগে নিজের আগার চামড়া কাইটে দেখাও। কি কথা কই না? যে যারা জন্মের পর ওই জায়গার চামড়ায় কাটতে পারল না, ওরা মুসলমানের গলা কাটতে চায়, এটা কি বিশ্বাস করা যায়? আর আমরা বলেছি এটা 1971 সাল নয়, এটা 2024 সাল। মুসলমানের গলা কাটতে আসবি, ধুতি খুইলে চামড়া কাইটে মুসলমানিদের মুসলমান বানাই দিয়ে ছেড়ে দেওয়া হবে। কথা ঠিক কিনা জোরে বলেন? ও ভাইয়ের আমার, আমরা সংখ্যায় কম হতে পারি, মনে রাখবেন 313 জন একদিকে, 1000 কাফের একদিকে। বিজয় কিন্তু 313 জনের হয়েছিল। আরে কথা কয় না কে? আপনারা ভয় পাবেন না, আমরা সংখ্যায় কম। সংখ্যা দিয়ে বিজয় হয় না, মুসলমানের বিজয় হয় ঈমান দিয়ে। কথা ঠিক কিনা জোরে বলেন? তাই ইসলামী আন্দোলনের কর্মীদের ভাইদের কাছে জানতে চাই, যদি কোনোদিন বাংলাদেশকে নিয়ে কেউ ষড়যন্ত্র করে, আর যদি যুদ্ধের মোকাবেলা করতে হয়, মুখোমুখি দাঁড়াতে হয়, ঈমানের মতো দৌলতকে বুকে ধারণ করে বিপ্লবী কণ্ঠে তাকবীর দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে, কাফের মুশরিকদের বিরুদ্ধে আন্দোলন করতে, লড়াই করতে, জিহাদ করতে কোন কোন বাবার বেটা তৈরি আছে? আর একটা বার হাত আমার আল্লাহকে দেখায়া দাও। চাচা বাইসে গেছেন? হ্যাঁ তুমি আমার তো সেই সাথে, আমি তো চিনছি তোমাকে চাচা, মাশাআল্লাহ। কিন্তু চাচা কপাল ভালো, চাচি দেশে নাই। চাইলে তোমার নারাই দিত খাসা, ঠিক কিনা জোরে বলে? না, এই আল্লাহর বান্দার আমি চিনি আগের থেকেই, 10 বলা মানুষ।
আল্লাহ তাআলা এই জজবাকে দিন কায়েমের পক্ষে আপনি কবুল করেন। আরে দিল থেকে কর না ভাই আমিন। তাহলে 1 নাম্বার গুণ হলো সায়াযাক্কারু মাইয়াখশা, আল্লাহকে ভয় করে যারা, কোরআন উপদেশ গ্রহণ করে তারা। কথাটা কার ভাই বলেন, কথাটা কার? আল্লাহ পাক এরপরে বলেন ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, কিন্তু যারা কপাল পোড়া, যারা কি পোড়া, আপনারা কথা বললে ভালো লাগবে, হ্যাঁ, যারা নাকি হতভাগা কপাল পোড়া, তারা কোনোদিন আল্লাহর কোরআন শুনে মানতে পারে না, ঠিক কিনা? এইরকম কপাল পোড়া তো বাংলাদেশে একটাও নাই। এই আংরা কথা বলা আছে না নাই? আল্লাহ বলেন এই কপাল পোড়া যারা, আমার কোরআন থেকে যারা মুখটা ফিরিয়ে, আল্লাহ বলেন আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নাই, কোরআন যারা শোনে না, অবহেলা করে, কোরআনের বয়ান চলাকালীন তিরস্কার করে, হাসি করে, তামাশা করে, আছে না নাই? এই আচরণ যারা কোরআনের সঙ্গে করে, আল্লাহ পাক বলেন তাদের জায়গা হবে জাহান্নামে। বলেন কোথায়? বলেন কোথায়? জাহান্নাম কি জিনিস আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ভাইরা আমার দিকে তাকায়া শোনেন, আল্লাহ পাক বলেন জাহান্নাম ওত পেতে আছে, ফাঁক পেতে আছে তার খাদ্যের জন্য। জাহান্নামের খাদ্য কারা? আল্লাহ পাক বলেন লিত্তাগিনা মাআবা, জাহান্নামে যাবে তারা। এই জাহান্নামীদেরকে চিনে নাও। জাহান্নামে যাবে তারা দুনিয়াতে সীমা লঙ্ঘন করেছে যারা। এবার বুঝে থাকলে বলেন সীমা লঙ্ঘনকারী করার মতো দল বাংলাদেশে আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, তাদের পরিচয় আরো পরে দেব, এখনই দিলে পরে কিছু লোক জুড়ে ফুলে মরিয়ে যাবে। ভালো করে শোনেন, দুনিয়ার জ্বালা আসল জ্বালা নয়, আসল জ্বালা হইল জাহান্নামের জ্বালা, তাই না ভাই? এই জন্য তাকান আমার দিকে, আল্লাহ পাক বলেন জাহান্নামে যাবে তারা দুনিয়াতে সীমা লঙ্ঘন করেছে যারা। আর একটা বার প্রশ্ন করি, পিছনের ভাইয়ারাও বলেন, ডানে বামে সবাই বলেন, এই দুনিয়াতে সীমা লঙ্ঘন করেছে এমন দল বাংলাদেশে আছে না নাই? আছে? আমি তাদের নাম এই জবানে নেব না। কেন নেব না? কারণ উলাইকা কাল আনআম বাল হুম আদল, কারণ তারা পশুর চাইতে 3 ডিগ্রি নিচে নাইমে গেছে। মুসলমানের জবানে কুত্তার নাম শোভা পায়, শুয়োরের নাম শোভা পায়, কিন্তু এই জালিমদের নাম মুসলমানের জবানে শোভা পায় না। আছে না নাই? জাহান্নামে যাবে তারা সীমা লঙ্ঘনকারী যারা। এখন খেয়াল করেন, জাহান্নামে যখন যাবে, জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের দারোগা, জাহান্নামের রক্ষী যারা, ওরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম তো রেগে ফেটে যাওয়ার মতো হয়ে যাবে, জাহান্নামের ভিতর থেকে আওয়াজ বের হবে, প্রচন্ড রকম গর্জন আর তর্জন জাহান্নাম থেকে বের হবে। ইয়াং ভাইয়েরা তাকান আমার দিকে, এই দেশে বহুত দল আছে, যেই দলের নেতা কর্মীরা আমার দেশের যুবকদেরকে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে দাঁড় করাইছে, ঠিক কিনা? আছে না ভাই? এই জন্য কান খুলে শোনেন, জাহান্নাম ভিতর থেকে গর্জন মারবে। এরপরে জাহান্নামের দারোগা, জাহান্নামের রক্ষী যারা, তারা জাহান্নামীদের প্রশ্ন করবেন আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামীরা বলবে, এই
জাহান্নামের ফেরেশতা বলবে, কিরে জাহান্নামীরা, তোরা জাহান্নামে কেন আসছিস? দুনিয়াতে তোদের কাছে কি সতর্ককারী এসেছিল না? জাহান্নামীরা বলবেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। বললাম একটু বাড়বে। জাহান্নামীরা বলবে, হ্যাঁ আমাদের কাছে এসেছিল সতর্ককারী, আমাদেরকে বুঝাইছিল কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, আমাদেরকে দলিল দিয়ে দিয়ে ইসলামের বাণী শোনানো হয়েছিল, কিন্তু আমরা তাদের কথা মানি নাই। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, কিরতাসিন ফালামাসুহু বিআইদিহিম লাকালাল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। কথাকার, ভালো করে বলেন কথাকার। আল্লাহ তাআলা বলেন, কোরআনকে যদি আমি কাগজে লিখিত আকারে নাজিল করতাম, কে বলতেছেন? বোঝেন কাফেরদের রগ কত তেরা, ভালো করে বোঝেন। আল্লাহ বলেন, কোরআন যদি আমি কাগজে লিখিত আকারে নাজিল করতাম, আল্লাহ বলেন, কিরতাসিন ফালামাসুহু বিআইদিহিম লাকালাল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। প্রথম যেমন ছিল ওইভাবে সাউন্ডটা রাখো। যদি আমি কোরআন কাগজে লিখিত আকারে নাজিল করতাম, আল্লাহ বলেন, আর কাফেররা যদি কোরআন হাত দিয়ে স্পর্শ করে এরকম ছুঁয়ে ছুঁয়ে দেখতো, এরপরেও কাফেররা কি বলতো? ইল্লা সিহরুম মুবিন। হ্যাঁ, এরপরেও কাফেররা বলতো কোরআন জাদু ছাড়া কিছু না। কিন্তু বলেন ভাইয়ার আমার, আল্লাহর কোরআন কি জাদু? বলেন কোরআন কি জাদু? কোরআন তো জাদু নয়, বরঞ্চ কোরআন এমন একটা চমৎকার কিতাব, এই কিতাবের চাইতে এত সুন্দর ছন্দময় কিতাব আল্লাহর দুনিয়াদার একটাও নাই, ঠিক কিনা? আছে আছে আছে। কোরআনের প্রতিটি পাতা কি চমৎকার ছন্দে গাথা। আল্লাহু আকবার কয় না? কোরআনের প্রতিটি পাতা কি চমৎকার ছন্দে গাথা, এমন ছন্দ বড় অভাব্য, কোরআন আমার আসমানি কাব্য। দুনিয়ার কবিতা পড়ে মনুষ্য জানে, কোরআনের কবিতা পড়ে ফেরেশতা গণে। দুনিয়ার কবিতা পড়ে মনুষ্য জানে, কোরআনের কবিতা পড়ে ফেরেশতা গণে। না এমন ছন্দ ত্রিভুবনে, না এমন ছন্দ ত্রিভুবনে, ভাবেতে নব্য, কোরআন আমার আসমানি কাব্য। জোরে জোরে কোন আল্লাহু আকবার। তো কাফেররা বলতো যে যদি হাত দিয়ে কোরআনকে স্পর্শ করে শুয়ে শুয়ে দেখতো, তারপরে কি বলতো? এ কোরআন জাদু ছাড়া। আল্লাহ বলেন, ঠিক দুনিয়াতে কিছু মানুষ আছে, তাদের সামনে কোরআনের দলিল দেওয়ার পরেও, হাজারো দলিল দেওয়ার পরেও তারা বলে, হুজুর সব মানি, কোরআনের রাজনীতি মানি না। বলেন তো আছে না নাই? আপনাদের জেলা পড়ছে কোনটা ভাই? এখন ঝিনাইদার ভিতর আছি না?
এই যে কোরআনে রাজনীতি নাই, কোরআন দিয়ে দেশ চলে না, এইরকম বলার কিছু মানুষ আপনাদের জেলাতেও আছে না? কি কয়, আছে না ভাই? গাদা গাদা না? আচ্ছা, তো এই ধরনের আকীদা যারা পোষণ করেন তারা যেন একটু কান খুলে সামনের কথাগুলি শোনে। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীদের প্রশ্ন করা হয়, জাহান্নামে কেন আসছো? জাহান্নামীরা বলবে, এক নম্বর অপরাধ হলো ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। এক নম্বর অপরাধ হলো আমাদেরকে যারা ধর্মের দিকে ডাকতো আমরা তাদের উপরে মিথ্যা আরোপ করেছিলাম আর বলেছিলাম মা নাযালাল্লাহ। আলেমরা যখন আমাদেরকে কোরআনের কথা বলতো তখন আমরা বলতাম আল্লাহ এগুলি কিছুই নাজিল করে নাই, এগুলি মৌলবীদের বানানো কথা। এমন অভিযোগ করার মতো শয়তান এদেশে আছে না নাই? একটা প্রশ্ন করি, ছোট্ট করে জবাবটা সকলে দেন, সুন্দর করে দেবেন, ভালো করে দেবেন, বুঝে শুনে দেবেন। প্রশ্ন করি, আল্লাহ পাক যে কোরআন অবতীর্ণ করেছেন, আমি জানতে চাই এই কোরআনের ভিতরে মানুষের জন্য সব কিছু আছে না নাই? আছে না নাই? এই কথার পক্ষে যারা ডান হাত উঁচু করে বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এর দলিলটা কোরআন থেকে নিয়ে নেন। আমরা যা বলবো কি থেকে বলেন না, যা বলবো কি থেকে? আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব। এতগুলো মানুষ যদি একসাথে আল্লাহু আকবার কয়, মোদির গদি পর্যন্ত কাইবে যাবে। এটা আপনি হাসির খোরাক মনে করিয়েন না, কারণ মুসলমানের তাকবীরের ধ্বনিতে কাফেরদের হাতের অস্ত্র পড়ে গিয়েছিল। আমরা তো সেই মুসলমান, ঠিক কিনা বলেন ভাই? তাহলে এতগুলো মানুষ যদি একটু দিল্লির দিকে মুখ করে তাকবীর দেন, এর বাতাস খুনি হাসিনার গায়ে লাগলেও লাগতে পারে। কথা ঠিক কিনা জোরে বলেন? এজন্য যা বলবেন ঈমান থেকে, ভিতর থেকে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। এই যে দলিল, এদেশে বহুত রাজনীতিবিদ আছে, দল আছে, তারা বলে হুজুর আপনারা ধর্মের কথা বলবেন, রাজনীতির কথা ওয়াজে বলেন কেন? আপনারা মসজিদ চালাবেন, মাদ্রাসা চালাবেন, আমরা যারা গাঁজাখোর, মদখোর, নারীখোর, সুদখোর, ঘুষখোর, আমরা দেশ চালাবো, আপনারা আল্লাহ বিল্লাহ করবেন। কিন্তু বাস্তব কথা হলো, যতদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে এদেশের কোরআনওয়ালারা রাজনীতিতে না আসবে পরিপূর্ণভাবে, ততদিন পর্যন্ত এই দেশের রাজনীতি কোনোদিনও পরিশুদ্ধ হতে পারে না। বন্ধুরা আমার, তাকায় তাকায় কথাগুলো ভালো করে শুনবেন। কথা কিন্তু শক্ত হবে, হজম করতে পারলে কিন্তু ফায়দা আছে। কথা ঠিক কিনা? কোরআনুল কারীম এখানে আপনাকে জানাচ্ছেন তিবয়ানাল লিকুল্লি শাই। ইয়াং ভাইরা আমার দিকে তাকান, আমি আপনাদের বসতে বলবো না, তাকিয়ে থাকুন। আল্লাহ পাক বলেন তিবয়ানাল লিকুল্লি শাই। এই তাকান, আল্লাহ বলেন এমন একটা কিতাব নাজিল করেছি তোমাদের উপরে। বলেন তো কিতাবের নাম কি? জোরে বলেন, কিতাবের নাম কি? আল্লাহ বলেন এই কোরআনুল কারীম 30 পারা কোরআন, এই কোরআনের ভিতরে তিবয়ানাল লিকুল্লি শাই, এমন কোন বিষয়বস্তু নাই, এমন কোন বিধিবিধান নাই যা আল্লাহ পাকে কোরআনে অবতীর্ণ করে নাই। আলহামদুলিল্লাহ কইতে ইচ্ছা করে না মিয়া? কোরআন পারফেক্ট। বলুন, সত্য করে বলুন, কোরআন দেখি বাংলাদেশ চলতে পারে না? হ্যাঁ, মুনাফিকরা কিন্তু কথা বলবে না। বাকিরা বলেন কোরআন দিয়ে রাষ্ট্র চলতে পারে না ভাই? চালাইলেই
হয় না, চালাইলেই সেদিকে আমরা পরে যাব, সেদিকে পরে যাব, চেষ্টা আমরাও কম করতেছি না ভাই। সফল হয়ে একদিন আসবে ইনশাআল্লাহ, বলেন ইনশা। এবার আল্লাহ পাক কোরআনে বলেন জাহান্নামীদেরকে বলা হবে কেন আসছো জাহান্নামে? তারা বলবে 1 নম্বর অপরাধ, আমাদেরকে যখন ধর্মের দিকে ডাকা হতো, যারা ডাকতো তাদের আমরা গালাগালি করতাম। কি করতো? এই বলেন, এদেশে বিজ্ঞ বিজ্ঞ আলেমদেরকে গালি দেওয়া হয় নাই? কি কথা কয় না কে? ওই জামানার গালি ছিল জাদুকার, এই জামানার গালিটা যেন কি? তাইলে তুমি কে আমি কে? এই স্লোগানটা কেন হইল বাংলাদেশে জানেন? এটা হলো আল্লাহর মায়ের। কেন আল্লাহর মায়ের জানেন? একজন নিরীহ নির্দোষ আলেমের নামের আগে তারা রাজাকার শব্দ দিয়ে আলেমরে বেইজ্জতি করতে চাইছিল। আল্লাহ কয় যে মিথ্যা শব্দটা আমার আলেমের নামের আগে দিলি, আমি গোটা বাঙালিকেই সেই রাজাকার বানাই দিব। কথা ঠিক কিনা যারা বলেন? তাইলে বলেন তুমি কে আমি কে? রাজাকার। এক রাজাকার শব্দ বাংলার সকলেই তার কাঁধে নিয়েছে। তার মানে হলো, মনে রাখবেন, নিরীহ আলেমদেরকে যারা কষ্ট দিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, গালিগালাজ করেছে, আমি তো বিশ্বাস করি তাদের টার্গেট ছিল 2041 সাল, কিন্তু 24 সালে তাদের উইকেট কেন পড়ে গেল? অন্যতম কারণ হলো এই দেশের আলেমদের সাথে বেয়াদবি করা। হ্যাঁ হ্যাঁ, মনে রাখবেন, আলেমদেরকে গালাগালি করা এটা কিন্তু নতুন কিছু না ভাই। আলেমদের পূর্বেও সমস্ত নবীদেরকেই তার জাতির লোকেরা প্রচন্ড খারাপ ভাষায় গালাগালি করেছে। ওয়ালাকাদ কুযযিবাত রাসূলুম মিন ক্বাবলিকা ফাসবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। সোনার তরুণ নামার দিকে তাকাও, এদিকে তাকাও, দেখো চেহারা গান কত সুন্দর চকচক করতেছে। তোমার গার্লফ্রেন্ডের চাইতে চেহারা কিন্তু আমারও কম সুন্দর না। বরংস মনে রাখবা, পরনারীর দিকে তাকাবা, জিনাল ইয়াদাইনিল লামস, সঙ্গে সঙ্গে চোখের একটা জিনা লেখা হবে। কিন্তু মুমিন আলেমদের দিকে তাকাবা, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন চোখের সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। তবে 13 নজরে তাকাবি, চোখ কানা হয়ে যাবে। মুহাব্বতের নজরে তাকাবি, আল্লাহ চোখের সগীরা গুনাহ মাফ করে দেবে। ঠিক কিনা বলেন? এবার জাহান্নামীরা কয় 1 নাম্বার, আমরা তাদের উপরে মিথ্যা আরোপ করেছিলাম, আর আমরা বলেছিলাম মা নাযালাল্লাহ। এগুলি মৌলবীদের বানানো কথা, আল্লাহ কিছুই নাজিল করে নাই। আসলে আমরা যা বলি এটা কি আমাদের কথা না আল্লাহর কথা? বলেন তো ভাই, আরে বলেন না, কথাটা কার? আল্লাহ পাক অপর জায়গা বলেন ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলমি মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। ওগো নবী, আমার পক্ষ থেকে যে জ্ঞান আপনার কাছে এসেছে, জ্ঞানের নাম কি? জোরে কন, ইয়াং ভাইরা জোরে বলো, জ্ঞানের নাম কি? আল্লাহ বলেন আমার পক্ষ থেকে যে জ্ঞান আপনার কাছে এসেছে, আপনি ওই জ্ঞানের অনুসরণ করেন। যদি আপনি কাফেরদের প্রবৃত্তির অনুসরণ করে চলেন, তাহলে আমার হাত থেকে বাঁচাবে এমন রক্ষাকারী আপনি পাবেন না। কথাটা কার? কথাটা কার? হ্যাঁ, এবার আল্লাহ পাক কি বলে শোনেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। এ কাফেররা শুনে নে, আমার নবী নিজের থেকে কোনো কথা বলেন না। সুবহানাল্লাহ কয় না? আমার নবী নিজের থেকে কোনো কথা বলেন না। নবী যা বলেন সেইগুলি কার কাছ থেকে আসে? এখন বলেন আলেমরা যা বলে সেগুলি কার কথা? কার কথা? কার কথা?
আল্লাহর কথা শুনলে যেমন ওই জামানার কাফেররা কুত্তা খেপা খেপে যাইতো, এই জামানা তো কাফের বাংলাদেশে আছে না? কাফের আছে, কাফের আছে। কাফের আমরা চিনব কিভাবে? কাফের চিনব কেমনে? কারণ কারো কপালে তো কাফের লেখা নাই। বরং বাংলাদেশে টাটকা কাফের যারা ভিআইপি বিমানে হজ করে তারা, কথা কয় না কামিয়া, বাংলাদেশে টাটকা কাফের যারা টিরাক ভরে ভরে জাকাতের শাড়িও দেয় তারা, তাহলে আমরা কাফের চিনব কেমনে? আল্লাহ বলেন আমার কোরআনের দিকে তাকাও, কোরআন সব কিছু খুলে খুলে বর্ণনা করেছে, ঠিক কিনা? আমি 2 মিনিটে আপনাদের কাফের চিনাই দেই। এই যুবকেরা, কেন চিনাবো? কারণ যতদিন বাঁচবা, আজকের মাহফিল থেকে শপথ হবে, যতদিন বাঁচবো কোন কাফেরের দলের রাজনীতি আমরা করব না। কারা কারা তৈরি আছেন হাত আমার আল্লাহকে দেখায়া দাও। হ্যাঁ, ঠিক আছে, হইছে। ইডা শুনে কার কথা? মাশাআল্লাহ। তবে স্লোগানগুলি কিন্তু দারুণ। আল্লাহর আইন চাই, আপনারা কথা কন না কে ভাই? আল্লাহর আইন চাই, এটা দরকার আছে না বাংলাদেশের জন্য ভাই? দরকার আছে কিনা আপনি জানেন? এই শোনেন, এই আমাদের দেশে একজন আল্লাহর ওলি আছে, মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে সাদা পাঞ্জাবি। এই ভদ্রলোক আল্লাহর ওলি আমাদের জনগণের বেশি না, উনি একাই 36,000 কোটি মারছে। তো এই লোকটা সৎ না অসৎ? কয় না, কথা কয় না। এই লোকটা সৎ না অসৎ? তাহলে এমন লোক শাসন ক্ষমতায় আবার আসুক, আপনারা কি চান? আপনারা চান? তাহলে আগামীর বাংলাদেশের ক্ষমতায় বসবে কারা? কোরআনওয়ালারা। মাশাআল্লাহ, খুব দারুণ কথা কইছেন চাচা, আল্লাহ কবুল করুক, বলি আমিন। এবার কোরআনওয়ালাদের পক্ষে আমাদের থাকা লাগবে। তরুণ ভাইরা, বাদাম আর খাইস না, আমার দিকে তাকাই, শোন কথা। জাহান্নামীরা বলবে আমরা শুনতাম না, আমরা মিথ্যা আরোপ করেছিলাম তাদের উপরে, আর বলতাম আল্লাহ কিছুই নাজিল করেন নাই। আর একটা অপরাধ হলো ক্বালু লাউ কুন্না নাসমাউ, যখন কোরআনের বাণী উচ্চারিত হইতো তখন আমরা শুনতাম না, আমরা এদিক ওদিক ঘুরে বেড়াইতাম, কোরআন কোনোদিন আমরা শুনি নাই, এই জন্য আমরা জাহান্নামে আসছি। আর আও না আকিলু, আমাদের আকল আমরা ইসলামের পক্ষে কোনোদিন খাটাই নাই, বরং ইসলাম ধ্বংস করা যায় কেমনে, আলেমদেরকে মেরে মেরে শেষ করা যায় কেমনে, আমাদের বুদ্ধি চিন্তা ছিল সারাদিন এইটা। কথা বলেন ঠিক কিনা? এইরকম আকল খাটানোর লোক নাই? আছে কিনা বলেন? আল্লাহ পাক কি বলে শোনেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ। আল্লাহ বলেন ওই কাফেরেরা আপনার ব্যাপারে ষড়যন্ত্র করলো নবী। খেয়াল করেন, কেউ বলেছিল নবীরে দেশ থেকে বের করে দাও, কেউ বলেছিল কারাগারে বন্দি করো, কেউ বলেছিল হত্যা করে ফেলাও, কিন্তু নবীরে ওরা করেছিল ষড়যন্ত্র, আমি আল্লাহ করেছিলাম কৌশল। আল্লাহু খায়রুল মাকিরিন। কাফেরদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিল, আল্লাহ পাকের কৌশলটাই বিজয় হয়েছিল, ঠিক কিনা? ওই আল্লাহ বর্তমান আমাদের জন্য আছে না ভাই? কথা বলুন, পিছনে ভাইরা কি ঘুমিয়ে গেছেন না আছেন? এটা আওয়াজ দিতে হবে, ওই আল্লাহ আছে না নাই? তাহলে কান খাড়া করে শোনে, আল্লাহ পাক বলেন আউ না আকিলু, আমাদের আকল আমরা খাটাইতাম না কোরআনের পক্ষে, সারাদিন চিন্তা করতাম ইসলাম ধ্বংস করা যায় কেমনে। তবে 16টা বছর এই চিন্তা যারা করেছে
তারা মসনদে টিকতে পারে নাই, হাজারো কলা কৌশল করেছে, টিকতে পারে নাই। আন্দোলনের মুখে এমন পড়া পড়েছে যে দুপুরের খানা খাওয়ার টাইম পাই না। কথা ঠিক না? একটু সন্ডা বাড়া ভাই। হ্যাঁ, মনে রাখবেন, আল্লাহু খায়রুল মাকিরিন। কাফেররা হাজারো ষড়যন্ত্র করে। মাকড়সা চেনেন? মাকড়সা, কথা কয় না কে? মাকড়সা চেনেন? মাকড়সা জাল বানায় না? এই জাল তো খুবই একটা শক্তিশালী জাল নাকি? হ্যাঁ, এই জাল ছিঁড়তে তো কয়েকবার বিটাল লাগে নাকি বলেন? এই জাল যদি আপনি মুখে ফু দেন, জাল ছিঁড়বে কি ছিঁড়বে না বলেন? জাল ছিঁড়বে কিনা বলেন? আল্লাহ বলেন মাকড়সার জাল যত না দুর্বল, কাফেরদের ষড়যন্ত্র তার চাইতেও দুর্বল। আল্লাহু আকবার কয় না মিয়া? এইবার আসেন মূল কথার দিকে আমরা যাই। জাহান্নামীরা এ কথাগুলি বলবেন, আউ নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। এই অপরাধ কয়টা দেখেন। এক হইল যারা দাওয়াত দিত তাদেরকে কি করতাম, কয় না, তাদের কি করতাম। দুই হইল আমরা আল্লাহর কোরআনকে বিশ্বাস করতাম না। তিন হলো আমরা কোরআনকে শুনতাম না। চার হইল আকল, বুদ্ধি, বিবেক এটা কখনো দিন কায়েমের পক্ষে আমরা লাগাই নাই। কিন্তু মনে রাখবেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা যেমন ফরজ, কুতিবা আলাইকুমুল কিতাল, আল্লাহর জমিনে দিন কায়েম করা ঠিক ওই রকম ফরজ। কি কথা কন না কে? 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর জমিনে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর আইন বাংলার জমিনে তৈরি করা, কায়েম করা নামাজ পড়ার মতোই ফরজ। ঠিক কিনা কথা বলেন? কিন্তু কিছু লোক নামাজ মাশাআল্লাহ খুব সুন্দর পড়ে, দিন কায়েমের আন্দোলনের কথা শুনলে পারে গার ভিতরে জ্বালা পোড়া হয়। আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক তাদের সম্পর্কে কোরআনে বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ বলেন ইসলামের, এই তাকানোর দিকে দেখেন, বহুত নামাজ এখন ধরা খাবে, বহুত হাদিস ধরা খাবে, বহুত তবলিগওয়ালা ধরা খাবে, বহুত যাকাত দেনেওয়ালা ধরা খাবে। আল্লাহ পাক বলেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলামের আদর্শ বাদ দিয়া যারা ভিন্ন আদর্শ গ্রহণ করবে, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের মাঠে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কথা মোল্লার না আল্লাহর? কারা হবে? আল্লাহ পাক এই আয়াতে তাদের কথা তুলে ধরেছেন। লক্ষ্য রাখবেন, আল্লাহ বলেন আমার সামনে দুটি দল দাঁড়াবে। কয়টা দল দাঁড়াবে বলেন? কয় দল দাঁড়াবে? কয় দল? কোন কোন দল? জ্ঞানীগুণী যারা, রাজনীতি যারা করেন, এই পয়েন্টটা তারা খুব ভালো করে শুনবেন। কেন শুনবেন জানেন? কারণ রাজনীতি কাউকে জান্নাতের দিকে নেবে, রাজনীতি কাউকে জাহান্নামের দিকে নেবে। আরে কথা কয় না কে মুসলমান? হ্যাঁ, আবারও বলছি, রিপিট করছি, রাজনীতি কাউকে জান্নাতের দিকে নেবে, রাজনীতি কাউকে জাহান্নামের দিকে নেবে। এখন আমি জানতে চাই, রাজনীতির মাধ্যমে আপনারা জাহান্নামে যেতে চান না জান্নাতে যেতে চান? হ্যাঁ, কিন্তু বহুত নামাজি তার খবরই নাই। সে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও ঠিকঠাক যাকাতও দেয়, তসবিহ, তাহলিল, জিকির, আজগার, দান, সদকা সব ঠিক আছে, কিন্তু ভোট নির্বাচনের বেলায় কুখ্যাত কাফের বেঈমানদের পিছনে দৌড়ায়। আর আল্লাহ পাক বলেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আ'মালাহুম। দলিল সূরা মুহাম্মাদের প্রথম আয়াত। আবারও বলছি, সূরা মুহাম্মাদের প্রথম আয়াত। আল্লাহ
আল্লাহ বলেন যারা কাফের, কাফেরের বন্ধু যারা, কাফেরকে সমর্থন করে যারা, আল্লাহ বলেন আযাল্লা আমালাহুম, কাফের এবং কাফেরের দোসর যারা, তাদের কোনো আমল আমি আল্লাহ কবুল করি না। কথাকার কথাকার। এবার বলেন বহুত দাড়িওয়ালা, নামাজি, টুপিওয়ালারাও হাজি সাহেব এদেশের কাফেরদের পিছনে রাজনীতি করে কিনা বলেন? আল্লাহর কসম হাজি সাহেব, তোমার 30 বছরের সেজদা বৃথা, তোমার তাসবিহ তাহলিল বৃথাই চলে গেছে। যদি তাই হতো তাহলে আল্লাহর নবীর পিছনে 12টি বছর জামাতে নামাজ পড়েছিল আব্দুল্লাহ ইবনে উবাই। তোমার চাইতে বড় বুজুর্গ ছিল, তোমার চাইতে সুন্দর দাড়ির আমল ছিল, কোরআন তেলাওয়াতের আমল ছিল, কিন্তু একটি জায়গাতে রসুলকে মানতে পারে নাই, সেটা হলো রাষ্ট্রীয় ব্যাপারে রসুলকে নেতা মানতে পারে নাই, আল্লাহর জমিনে দিন কায়েম হোক এটা মানতে পারে নাই। সব জায়গা আমল ভালো ছিল, জিকির ছিল, কোরআন তেলাওয়াত ছিল, নফল নামাজ ছিল, তাহাজ্জুদ ছিল, আওয়াবিন ছিল, চাষতের নামাজ ছিল, দান খয়রাত, মসজিদ মাদ্রাসা সব ঠিক ছিল। রাষ্ট্রীয় ক্ষমতায় আল্লাহর কোরআন যাক এই আব্দুল্লাহ ইবনে উবাই চাই নাই, এই জন্য ওর জায়গা হবে জাহান্নাম, তার জানাজা পর আল্লাহ নিষেধ করে দিয়েছিল। এখন বলেন এই রকম আব্দুল্লাহ ইবনে উবাই বাংলাদেশে 2-4 ডজন আছে না নাই? বলেন আছে না নাই? জি আমার ভাইয়ারা, তারা ভালো করে শুনবেন, ভুল বোঝার কোনো বিষয় নাই, রাগ করার ব্যাপার নয়। আল্লাহ বলেন 2টি দল আমার সামনে দাঁড়াবে। কয় দল? দেখেন কোরআন কি বলে, সেই ওই 2 দলের কর্মী যদি তুমি হও, আজকের মাহফিল থেকে তওবা করে তোমাকে ভালো হতে হবে। কথা ঠিক কিনা ভাই? আল্লাহ বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লান নুমিনা বিহাযাল কুরআন। মাথা নাড়া বানাই আঙরা গুতগুতি কইরো না। আল্লাহ বলেন ওই কাফেরেরা বলতো, হে রে মুহাম্মদ, আমরা তোমার কোরআনে বিশ্বাসী নই। নাউজুবিল্লাহ বলেন, আমরা তোমার কোরআনে বিশ্বাসী নই। ওয়ালা বিল্লাযী বাইনা ইয়াদাই, তোমার পূর্বে যে কিতাব নাজিল হয়েছে আমরা ওই কিতাবগুলি মানি না। নাউজুবিল্লাহ বলেন, কোরআনও মানি না, আগের কিতাবও মানি না। এই কথা বলতো কারা? হয় না, এই কথা বলতো কারা? এখন আমার প্রশ্ন হলো, বাংলাদেশে কাফের আছে না নাই? কারা কোন জায়গায় থাকে, দেখতে কেমন? আল্লাহ বলেন কাফের চিনার জন্য 3টি গুণ মনে রাখবা। কয় গুণ? কয় না, কথা কয় না, কয় গুণ? 1 নাম্বার গুণ আল্লাহ বলেন আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ। খুব মনোযোগ। 1 নাম্বার গুণ হলো কাফেরদের, 1 নাম্বার গুণ হলো কাফের যারা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল 24 ঘন্টার ভিতর 1টা সেকেন্ডের জন্য আল্লাহর নাম জবানে নেই না। সারাদিন দুনিয়া দুনিয়া দুনিয়া, পরকালের কোনো চিন্তা তাদের মাথায় নাই। এমন কাফের বাংলাদেশে আছে না নাই? এই কাফেরদের কর্মী আছে না নাই? কাফেরদের 2 নাম্বার গুণ হলো ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। এই মিয়া এদিকে তাকান। কাফেরদের 2 নাম্বার গুণ হইল, 2 নাম্বার গুণটা কি বলবো? বলবো? পিছনে ভাইরা কথা কয় না, কোন দলে তাও বুঝি না। কাফেরদের 2 নাম্বার গুণটা কি বলবো? এটা কি আমি বানাচ্ছি না, আল্লাহ বলেছেন? বলেন তো ভাই, কে বলেছেন বলেন? কাফেরদের 2 নাম্বার গুণ হইল পৃথিবীতে কাফের তারা আল্লাহর পথে মুমিনদেরকে বাধা দেয় যারা। না, এইরকম কাফের আপাতত বাংলাদেশে স্বাধীনতার পরে হয় নাই। কি কয়? ও চাচারা কথা কন না, হয়েছে কিনা? চাচা খবর আছে, কিন্তু বহুত চাচা বিড়ির লোভে, গোলা চায়ের লোভে কাফেরদের পিছনে 30 বছর ধরে স্লোগান দিয়ে যাচ্ছে। বলেন আছে কি নাই? চাচা রাগ করে লাভ নাই, জ্বলে পুড়ে লাভ নাই, কারণ চাচা মনে রাখবা দুনিয়ার জ্বালা আসল জ্বালা নয়, জাহান্নামের জ্বালা হইল আসল জ্বালা। ঠিক কিনা কথা বলেন? এখন আল্লাহ পাক বলেন কাফেরদের 2 নাম্বার গুণ হলো আল্লাহর পথে বাধা দেওয়া। 1 নাম্বার হইল দুনিয়া দুনিয়া করা। কবি সুন্দর করে বলেছেন, হালাল হারাম না মানিয়া কত টাকা করছে কামাই,
এত টাকা রাখবে কোথায়, কাফনের তো পকেট নাই। কথা কয় না, কাছে নাকি ভাই? হাই হাই, আপনি অবাক হয়ে যাবেন শুনলে। যে দেশের মানুষ এখনো এদিকে তাকান, যে দেশের মানুষ এখনো ফুটপাতে ঘুমায়, সেই দেশে রাস্তার মোড়ে মোড়ে বাবার মূর্তি বানাইছে 4,000 কোটি টাকা। নাউজুবিল্লাহ পড়বেন না ভাই? আর এক একটা মন্ত্রী এমপি এই শালারা চোরের বাচ্চা, চোরেরা হাজার হাজার কোটি টাকা মেরে দেশ থেকে পালাইছে। কথা ঠিক কিনা জোরে বলেন? বাঙালি তোদেরকে হাড়ে হাড়ে চিনেছে। আগামীর বাংলাদেশে আর কোন চোরদের আমরা বসতে দেব না। শোনেন, আর একটা তথ্য দেই, যদি সঠিক প্রক্রিয়ায় বিগত দিনে যে নির্বাচনগুলি হয়েছে, যদি আমরা ভোট দেওয়ার অধিকার পাইতাম, এটা আমার গবেষণা, আপনারা একমত হবেন কিনা জানি না, তবে আমার বক্তব্য হলো, যদি আমরা ভোট দেওয়ার সুযোগ পাইতাম, সঠিক নির্বাচন হতো, আমার বিশ্বাস এদেশের পার্লামেন্টের মতো পবিত্র জায়গাতে মমতাজের মতো বেশ্যা জায়গা পাইত না। আরে 12 ভাতারি কথা কন না কেমন? এই ধরনের অযোগ্যরা কখনো ওই জায়গাতে যেতে পারতো না, যদি জাতি তার সঠিক জায়গাতে ভোট প্রয়োগ করতে পারতো। কথা ঠিক কিনা বলেন? তাইলে আপনারা কি চান আগামীতে কোনো চোর এদেশের ক্ষমতায় আসুক? এটা কি চান আপনারা? যদি না চান, তাইলে এই আয়াতগুলি কি বলে ভালো করে শুনুন, অন্তরে সেভ করুন। আর যারা এখন এই বক্তব্য শুনে জ্বলতেছেন, তারা জ্বলতে থাকুন। মনে রাখবেন, যত জ্বলবেন তত পড়বেন, যত জ্বলবেন তত পড়বেন, পড়তে পড়তে ছাই হয়ে যাবেন, তবুও বাংলাদেশে হক কথা বলা বন্ধ হবে না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, কাফেরদের 2 নাম্বার গুণ হলো তারা আল্লাহর পথে বাধা দেয়। তাহলে গুণ কয়টা পাইলাম? কয়টা পাইছি? একটা হলো সারাদিন দুনিয়া দুনিয়া, আখেরাতের কোনো চিন্তাই নাই। আর একটা হলো সুযোগ হইলেই আল্লাহর পথে বাধা দেয়। এই 2 গুণওয়ালা কাফের এই দেশে আছে, আছে কিনা বলেন? 3 নাম্বার গুণ হলো ইসলাম যেটা ইসলাম বলে নাই, ওই বাজে কথারে তারা ইসলাম বলে জাতির মাঝে চালায়া দেয়। ঠিক কিনা বলেন? এই 3 গুণওয়ালা কাফের আপনারা চিনে রাখবেন, তারা কারা। এবার আল্লাহ পাক বলেন, এই কাফেররা বলতো আমরা কোরআন মানি না, আগের কিতাবও মানি না। এবার আল্লাহ কয় মজার কথা, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম। তাকান, জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এটা। এই অধ্যায় যদি ভুল করে বসেন, হয় জাহান্নামে যাবেন, সঠিক করে বসতে পারে জান্নাতে যেতে হবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলে, হাবিব সেদিন যদি আপনি দেখতেন, বলেন তো সেদিন মানে কোন দিন? মাশাআল্লাহ, সেদিন মানে কোন দিন? ও নবী মুহাম্মদ, ওই দিন যদি আপনি দেখতেন যেদিন জালেমেরা আমি আল্লাহর সামনে দাঁড়াবে। কার সামনে? কার সামনে দাঁড়াবে? দাঁড়ানোর পরে কি করবে তারা? ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দিনিল কওল, তর্ক করবে তারা। তারা আমার সামনে তর্কে লিপ্ত হবে। তারা কারা? আল্লাহ বলেন তাদের দল হবে 2টা। বলেন তাদের দল কয়টা? আল্লাহর সামনে দাঁড়াইয়া যারা তর্ক করবে তাদের দল হবে 2টা। এখন প্রশ্ন করে, এই 2 দলকে আপনারা কি চিনেন? কি কয়? কি চেনেন? এই 2 দলকে আপনারা চেনেন? এই যে আল্লাহ যে 2 দলের কথা ওয়াজ করছে না, এই 2 দলের লোক এখানে অনেক আছে। আমি একটু তলে হাত দিচ্ছি আয়াত দিয়ে, এবার একটু মিলাই নেন। আল্লাহ বলেন তর্ক করবে 2 দল। বলেন তর্ক করবে কয় দল? ইয়াং ভাইরা ভালো করে শোনো। 1 নাম্বার দল, ইয়াকুলুল লাযীনা ইসতুদঈফু। কথাকার এই ওয়াজগুলি আমাদের দেশে সচরাচর হয় না। সুবহানাল্লাহ বললে জান্নাতে গাছ হবে। ওরে বাবা, সুবহানাল্লাহ কঠলে পায়খানা করে ফেলায় উনি। চাচা, তুমি যে সুবহানাল্লাহ বলে জান্নাতে গাছ তৈরি করলে, শিরিক নামক কুফর নামক ছাগলে যে তোমার গাছ খেয়ে ফেলাবে, সেদিক তো তোমার হুঁশ নাই।
কথা ঠিক কিনা জোরে বলেন? জান্নাতের ভিতরে 1000 গাছ তৈরি করবেন, একটা বামপন্থীর পিছনে স্লোগান দেবেন, সব গাছ জান্নাত থেকে উধাও হয়ে যাবে। কথা ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ভালো করে শুনুন, আল্লাহ বলেন 1 নম্বর দল হলো ইয়াকুলুল্লাযীনা ইসতুদঈফু। এরা কারা? এরা হইল অনুসারীরা। এই 1 নম্বর দল অনুসারীরা। বলেন কারা? মুখস্থ করেন, বলেন কারা? এবার আল্লাহ পাক অনুসারীদের কি বলে শোনেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন। আল্লাহ বলেন ওই সমস্ত নেতাদের হুকুম মানবা না। এই দেখেন, কোরআনে বলে নেতাদের ওয়াজ নাই, কোরআনে বলে রাজনীতি নাই। এই ওয়াজগুলি কে করছে? কে করছে? এই জাহেলের বাচ্চারা, কোথায় তোরা যারা কথায় কথায় বলছিস কোরআনে রাজনীতি নাই, হুজুর ধর্মের কথা বলেন, রাজনীতির কথা বলবেন না, ওই জাহেলের বাচ্চারা কোথায় আজকে? এখানে কোরআন তোর সামনে খোলা আছে, দেখ আমার আল্লাহ পাক অসংখ্য জায়গাতে রাজনীতির বয়ান কোরআনে করেছে। এই তাকান, আল্লাহ বলেন 1 নম্বর দল হলো অনুসারী। এখানে কি অনুসারী আছে? কি কয়? এখানে অনুসারী নাই? আমি তো জানি ওয়াজগুলি কারো কারো কাছে এখন বিশাল একটা গলার কাটা হয়ে দাঁড়াইছে, কিন্তু শোনেন, মানতে পারলে ফায়দা আছে না নাই? অনুসারীরা তার নেতাদেরকে বলবে লিল্লাযীনা ইসতাকবারু। 2 নম্বর দল হইল হুকুমদাতারা, নেতারা। প্রথম হইল অনুসারী, দ্বিতীয় হইল কারা? বলেন কারা? এই অনুসারী এবং নেতা, এই দুটো গ্রুপের লোক তো বাংলাদেশে বর্তমানে খুঁজলে পাওয়া যাবে না। কি কয়? আসেনি? আসেনি? আল্লাহ কি বলে শোনেন, লাউলা আনতুম লাকুন্না মুমিনিন। অনুসারীরা তার নেতাদেরকে আল্লাহর সামনে দাঁড়িয়ে, মানে এর ব্যাখ্যা হলো ওরা ঠিক জাহান্নামের কিনারায় দাঁড়াবে। কোথায় দাঁড়াবে? তাফসিরে বর্ণনা হলো এই দুটি দল জাহান্নামের কিনারায় দাঁড়াবে। কোথায় দাঁড়াবে বলেন তো ভাই? জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে বলবেন। এবার অনুসারীদেরকে, নেতাদেরকে অনুসারীরা বলবে, এই আমাদের নেতারা কি বলবে শোনেন, এই আমাদের নেতারা, দুনিয়াতে তোমরা যদি আমাদের পাশে না থাকতে তাহলে আমরা মুমিন হয়ে যাইতাম। কি বলবে? কয় না, কি বলবে? যদি তোমরা আমাদেরকে উল্টা পাল্টা পথে না নিতে আমরা দুনিয়াতে কি হয়ে যাইতাম? মুমিন হয়ে যাইতাম। এই কথা শোনার পরে নেতারা গরম হয়ে যাবে, উল্টা পাল্টা কথা কইস। قال الذين استكبروا للذين استضعفوا। এখন নেতারা অনুসারীদেরকে বলবে, আনাহনু সাদাদনাকুম আনিল হুদা। সত্য করে কন্ত ভাই, আমি কি নিজের থেকে বানিয়ে বলতেছি? যদি হাফেজ আলেম থাকে আমার পাশে বসান, দেখেন সূরা সাবা থেকে আমি আলোচনা করতে, ঠিক কিনা বলেন ভাইজান? ভাই মুসামুসি করেন না, ভালো করে শোনেন, এটা জান্নাত জাহান্নামের প্রশ্ন। আল্লাহ পাক বলেন এখন এই নেতারা অনুসারীদের উল্টা বলবে, এই বেটা অনুসারীরা, দুনিয়াতে হিদায়াতের রাস্তা তোদের কাছে আসার পরে আমরা কি তোদেরকে যেতে নিষেধ করেছিলাম? আমরা কি বাধা দিছিলাম? তোরাই সারারা বিরিয়ানির লোভ আমাদের দলাইছিলি কে? আনিল হুদা বাদা ইদ জাআকুম বাল কুনতুম মুজরিমিন। তখন ওই নেতারা বলবে, হিদায়াতের রাস্তা আসার পরে আমরা তোমাদেরকে বাধা দেই নাই, বরং তোমরাই ছিলে অপরাধী, তোমরাই দোষী ছিলে। আজকে আমাদের উপরে দোষ কেন চাপাচ্ছ? আমরা তোমাদেরকে জোর করি নাই। তোমরা বিড়ির লোভে, সিগারেটের লোভে, গোলা চায়ের লোভে, তোমরা কয়েক খান কর করে 500 টাকার নোটের লোভে আমাদের পিছনে তোমরা দৌড়িয়েছিলে। সুতরাং আজকে এই জাহান্নামের সামনে দাঁড়িয়ে তোমাদের দায়বদ্ধতা আমরা নিতে পারবো না।
ঠিক কিনা? এরপরে শোনেন, আরো ভালো করে শোনেন। হ্যাঁ, আচ্ছা, আমি কি আপনাদের কি অতিরিক্ত কষ্ট দিচ্ছি ভাই? হ্যাঁ, আমি যে আলোচনা করতেছি এই আলোচনাগুলি সমাজে করা দরকার আছে না নাই? এই আয়াতের ওয়াজ ওই জালিমরা থাকতে কোনো বক্তা করতে পারছে? বলেন পারছে? এই ওয়াজ করলেই তারা হুজুর এসব দরকার নাই, তো বাদ দেন, রাজনীতি বাদ দেন, ওয়াজ করেন। ও শালা জানেই না ওয়াজ কারে কয়, রাজনীতি কারে কয়, ঠিক কিনা জোরে বলেন। মাঝখানে 33 নং আয়াতে যাওয়ার আগে একটা প্রশ্ন আপনাদের কাছে আমি করতে চাই, সুন্দর করে জবাব দেবেন। আগামীতে যদি কোনো সৎ ব্যক্তি, কোরআনওয়ালারা, উলামা ইকরাম, ভালো কোনো ইসলামিক দল যদি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা পায়, আল্লাহ যদি সুযোগটা করে দেয়, সুন্দর করে বলেন তো ভাই, এই রাষ্ট্রের ব্যবস্থাপনা পরিচালনা খারাপ হবে না ভালো হবে? এই ভালোর পক্ষে কারা কারা? আল্লাহকে ডাইন হাত খান দেখান তো, আল্লাহু আকবার। হাত সোজা করে রাখেন ভাই। হাতকে আমাকে দেখালেন না আল্লাহকে দেখাইছেন? হাত কারে দেখাইছেন ভাইজান? আল্লাহ, এই হাতগুলি তুমি ইসলামী আন্দোলনের পক্ষে কবুল করে নাও। আর জোরে বলেন আমিন। হাত নামান, সময় কম আল্লাহ পাকের। পরে বলেন, এইবার অনুসারীরা আবার নেতাদেরকে বলবে, কি বলবে দেখেন। وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار إذ تأمروننا أن نكفر بالله ونجعل له أندادا। এই ওয়াজগুলি প্রতিটা মসজিদের মেম্বারের, ইমাম সাহেবের করা অতীব জরুরি। কথা ঠিক কিনা বলেন? কিন্তু কিভাবে করবে বলেন? ঈদগাহ, গোরস্থান, মাটির নিচে উপরে সব জায়গা ওই জালিমেরা দখল করে বসেছিল। ইমামদের কণ্ঠকে তারা চেপে ধরেছিল। ইমাম কি বয়ান করবে বিষয়বস্তু মসজিদের কমিটি লিখে দিত। কথা ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক বলেন, এখন অনুসারীরা কাফেরদের বলবে, হ্যাঁ আমাদের দোষ মানে? রাত দিন 24 ঘন্টা এই তোমরা নেতারাই আমাদেরকে আল্লাহর সাথে শিরক আর কুফরি করার জন্য আমাদেরকে তোমরা হুকুম করতে। রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাইছেন নেতারা না কর্মীরা? কথা কয় না? ওরে না, নেতারা হুকুম দিছে, কর্মীরা। এই যে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানালো, বলুন মূর্তি বানানো হালাল না হারাম? আরে কথা কয় না, মূর্তি বানানো হালাল না হারাম? একটি কথা বলি, যখন বাংলাদেশে মূর্তির ব্যাপারে মামুনুল হক অন্য আলেমরা যখন কথা বলল, তখন এই আলেমদের কি করা হইল? ধরে ধরে জেলে নেওয়া হলো। আচ্ছা বলুন তো ভাই, আলেমদের চোখের পানি কি কোনো মর্যাদা নেই আল্লাহর কাছে? কোনো দাম কি আল্লাহর কাছে নাই ভাই? দেখুন ভাইয়ারা, বিনয়ের সাথে বলছি, শিক্ষা নেন, বাড়াবাড়ি ভালো না। আলেমরা বলল মূর্তি হারাম, শিরকের দিকে মানুষকে ধাবিত করে। এই কথা শোনার পর আলেমদেরকে ধরে ধরে নিল জেলে। 4 বছর, 3 বছর, 10 বছর, 13 বছর করে আলেমদেরকে কারাগারে ভরে কষ্ট দিয়ে শেষ পর্যন্ত দেশের বিজ্ঞ আলেমকে চিকিৎসার নামে তারা হত্যা পর্যন্ত করল। এই কথা বলেন ঠিক কিনা? আচ্ছা এখন শোনেন, কথা হইল কি, যে মূর্তির ব্যাপারে আলেমরা সবক দিল, সবক তো মানেই নাই, উল্টা আলেমদের উপরে নির্যাতন করা হলো। আল্লাহ খেলা দেখাই দিল, ছাত্র জনতাকে মাঠে নামাইয়া সেই মূর্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে এই দেশের দালাল ছেলেরা মূর্তির মাথার উপরে প্যান্ট খুলে মুতিছে। কথা ঠিক কিনা জোরে বলেন? কারণ তোমরা অতিরঞ্জিত করেছো, সীমা লঙ্ঘন করেছো এদেশের আলেমদের রক্ত ঝরিয়ে। কথা ঠিক কিনা জোরে বলেন? বন্ধুরা আমার, কথা বিরাই শেষ, মাথা নাড়াচাড়া করবেন না, বেশি গভীরে যাব না। অনুসারীরা বলবে, রাত দিন 24 ঘন্টা তোমরা আমাদেরকে শিরিক আর কুফরির হুকুম করতে। এরপরে বলা হবে, ওয়ানাজআলা লাহু আনদাদা ওয়া আসরুন নাদামাতা লাম্মা রাআউল আযাব। এখন এই কাফেররা চতুর্দিক দিয়ে দেখবে আযাব ঘিরাও করে ফেলাইছে। এই তাকানোর দিকে, চতুর্দিকে আযাব ঘিরাও করে ফেলাইছে। তখন
এই আযাব দৃশ্য দেখে তাদের লজ্জা, তাদের ক্ষোভ, তাদের আফসোস সব তারা তাদের কাছেই রাখবে। আল্লাহ পাক বলে ওয়াজআলনাল আগলালি ফি আ'নাকিল্লাযী কাফারু, প্রত্যেকটা কাফেরের গলায় লোহার শিকল দিয়ে বেড়ি পরানো হবে। কেন পরানো হবে? কারণ হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, কারণ এটা তাদের কর্মের প্রতিফল, এটা তাদের কর্মের। সুতরাং আমার কথা একদম শেষের দিকে, মাথা নাড়াচাড়া করবেন না। শপথ নেওয়ার সময় এখন এসেছে। এই আলোচনা পর্যন্ত রেখে আমি আপনাদের কাছে জানতে চাই, দুনিয়াতে যতদিন বাঁচব এই ধরনের জাহান্নামী নেতাদের কর্মী হব নাকি জান্নাতি নেতাদের কর্মী হব? এক বাক্যে কোন মুনাফিকের হাত দেখতে চাই না, কোন মুশরিকের হাত দেখতে চাই না। দিন কায়েমের আন্দোলনের তামান্না, ইচ্ছা, শখ যাদের অন্তরে আছে শুধুমাত্র তাদের হাত দেখতে চাই। শপথ এমন নেব, মৃত্যুর আগ পর্যন্ত শপথ ভুলবো না। আজকের মাহফিল থেকে শপথ হয়ে যাক, আগামী বাংলাদেশ করার লক্ষ্যে কোরআনওয়ালাদের পিছনে, জান্নাতীওয়ালাদের পিছনে কাতার বেঁধে জীবন পরিচালনা করতে চাই। কারা কারা তৈরি আছেন? আমার আল্লাহকে হাত দেখায়া দাও। হ্যাঁ, ঠিক আছে। এই বসেন চাচা, হাত তুলে রাখেন, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, সোজা করুন। এই সোজা করেন, নাড়াচাড়া করেন না। আগে ব্যায়ামটা করাই নেই। হ্যাঁ, এই যে ধরুন, এর মনে করতেছেন কি লেখা মিয়া, চুলকানি নাকি? ধরুন, সারুন, ধরুন, সারুন, ধরুন, সারুন। এবার একটু হালকা করে নাড়ুন। আল্লাহ, তুমি হাতগুলিকে ইমান আমল দিয়া ইসলামী আন্দোলনের পক্ষে কবুল করো। আরো সুন্দর করে বলেন আমিন, আরো সুন্দর করে কোন আমিন। এইবার সর্বশেষ হাদিস থেকে একটি মেসেজ দিয়ে আমরা দুয়াতে যাব। আপনাদের কষ্ট কি খুব বেশি হচ্ছে? হাদিসের অংশটা শোনার মতো ইচ্ছা কি আছে? এই হাদিসটা কেন বলবো জানেন? যারা বাংলাদেশে বলে হুজুররা কেন রাজনীতি করবে, এটা তাদের জবাব। কেন করবে? কারণ হুজুরদের জন্মের 1000 বছর পূর্বে এদেশে রাজনীতি করেছে, গোটা পৃথিবীতে রাজনীতি করেছে আলেমেরা। কোন আলেম? কোন আলেম? আলা মাদিনাতুন ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আল্লাহর রাসূল বলেন, আমি নবী হলাম এলেমের রাজধানী। সুবহানাল্লাহ কয় না? আর আমার আলী হইল ওই রাজধানীতে ঢুকার দরওয়াজা। আল্লাহু আকবার কয় না? বর্তমান পৃথিবীতে যত আলেম আছে সব আলেমকে এক পাল্লায় রাখলে আলীর জুতার সমান হবে? কথা আস্তে কন কে, আলীর জুতা সমান হবে? এই হযরত আলী, উমর, উসমান, আবু বকর, বলুন রাষ্ট্র চালাইছে কিনা? কথা কন, রাষ্ট্র চালাইছে কিনা? সামান্য টাচ দেব, তাদের রাষ্ট্র পরিচালনরা কেমন ছিল একটু টাচ দিয়ে যায়। ফজরের নামাজের পরে সৈয়দনা আলী রাষ্ট্র কাজে বের হয়েছে। ওই দিন বাহির থেকে কিছু মেহমান আসছে রাষ্ট্রে। রাষ্ট্রের এরিয়া কতটুকুন ছিল? গোটা পৃথিবীর অর্ধেকের বেশি তখন ছড়িয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। এবার প্রশ্ন করি, গোটা পৃথিবীর অর্ধেক বাংলাদেশ থেকে কতটুকু ছোট? কথা কয় না? আপনাদের কি মনে হয়, ছোট না বড়? কথা কন, ছোট না বড়? অনেক বড়, তাই না? এই যে চাচা, খেয়াল করুন, চাচা না ভাই, হ্যাঁ তাড়াতাড়ি এই পয়েন্টটা মনে রাখবেন। ফজরের নামাজ পড়ে তিনি বের হয়েছেন। দুপুরবেলা খানা খাওয়ার টাইম পায় নাই, প্রচণ্ড কাজ ছিল ওই দিন রাষ্ট্রে। মাগরিবের নামাজ পড়ে হযরত আলী বাড়িতে আসছেন। ফাতেমার ঘরের সামনে দাঁড়িয়ে অতুসাল্লিমু আলা আহলিহা, তিনি সালাম দিলেন। স্বামী স্ত্রীকে কি দিলেন? হয় না, কি দিলেন? কিন্তু কোনো জবাব নাই। একবারও, দুইবার, তিনবার সালাম দিল, তারপরও জবাব আসছে। হযরত ফাতেমা ঘরের দরওয়াজা খুলে দিয়েছে। তাকায় দেখে আলীর মুখটা শুকিয়ে গেছে। আলী বলে, ফাতেমা রে, সকালে খাই নাই, দুপুরে খাই নাই, এত বেশি ক্ষুধা লাগছে ফাতেমা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না।
কি খাবার আছে তাড়াতাড়ি খাবার দাও, আর আমি সহ্য করতে পারি না। কিন্তু ফাতেমা নড়েও না চড়েও না, খাবারও দেয় না। রাষ্ট্রনায়ককারে বলে, ভালো করে শুনে নেন। কিছুক্ষণ পরে আলী তাকাই থাকে, ফাতেমার দুই চোখ দিয়া পানি গড়িয়ে গড়িয়ে পড়ে। হযরত আলী বলে, কি হলো? আমি তো তোমাকে রাগ করি নাই, ধমকও দেই নাই, গালমন্দ করি নাই, কান্না করো কেন? হযরত ফাতেমা বলে, আপনি ধমক দেন নাই, রাগ করেন নাই, কিন্তু প্রাণের স্বামী গো, আপনি রাষ্ট্রের প্রধান, সারাদিন রাষ্ট্র কাজে আপনি ব্যস্ত ছিলেন, এখন আপনি খাবার খাইতে বাড়ি আসছেন, কিন্তু আমি একজন কপাল পড়া হতভাগা, এই মুহূর্তে আমি আমার স্বামীর সামনে কি খাবার দেব? আমার ঘরে কোনো খাবার নাই, রাষ্ট্রপ্রধানের ঘরে খাবার নাই। আর এই দেশে প্রধানমন্ত্রীর পিয়ন হয় 400 কোটি টাকার মালিক। এই কথা কন না কামিয়া, একটু বলতে লজ্জা করল না? সি ভাইয়ের আমার, আলী কয় খাবার নাই, ফাতেমা কয় কোনো খাবার করে নাই, কি খাবার দেব? হযরত আলী বলে, খাবার যদি না থাকে টেনশন করিও না, তুমি একটু দাঁড়াও, আমি ঘরের বাইরে যাব আর আসবো। সুবহানাল্লাহ কন্যা। হযরত আলী মুখটা বাঁধলেন, ছদ্মবেশ ধারণ করলেন। আল্লাহর পয়গম্বর বলেন, আল কাসিম হাবিবুল্লাহ, যে মানুষটা নিজের হাতে সৎভাবে ইনকাম করে খায়, ওই মানুষটা আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়। হযরত আলী মুখ বাঁধলেন, এরপরে উনি বাহিরে চলে গেলেন, একটা দোকানে কাজ নিলেন, পরিচয় গোপন রাখলেন। সুবহানাল্লাহ কন্যা। নিরহংকার মানুষ, ঠিক কিনা বলেন? আলী কাজের বিনিময় কিছু খাবার পাইলেন। আলী বাড়িতে এনে বলে, তাড়াতাড়ি রান্না করো, আর আমি পেটের ক্ষুধা সহ্য করতে পারতেছি না। ফাতেমা বলে, আপনি বসেন, আমি খাবার তৈরি করি। আলী ওযু বানাইলেন, দস্তারখানা বিছাইলেন, খাবার গরম গরম রেডি। হযরত আলী খাবার আনলেন, খাবার সামনে রেডি। হযরত আলী সারাদিনের না খাওয়া, কেবলমাত্র খাবারের টুকরাটা মুখে দেবে, এমন সময় ঘরের বাইরে কে যেন দাঁড়াইয়া বলে, বাড়িতে আছো নাকি কেউ? সারাদিন আমি কিছুই খাই নাই, আমার একটু খাবার দাও। আচ্ছা কেমন টাইম বলেন তো ভাই? আমি আপনি ওই সময় কি করতাম? আল্লাহর ফকিন্নির বাচ্চা, আসার আর টাইম পালি নে, দূর হ। ঠিক কিনা বলেন ভাইরা? বুঝুন, ইসলামিক সরকার রাষ্ট্রে থাকলে সেই রাষ্ট্রের অবস্থা কেমন হয় শোনেন। তাইলে আমার দিকে তাকান, তাকাইছেন? তাকাইছেন? খাইতেছেন তা কি কি তাকাবেন? খায়েন না। হযরত আলী বলে, কানে আসছে, বাইরে কে যেন বলে, সারাটা দিন খাই নাই, বাড়ি কেউ আসেন, একটু খাবার দেন। সারাদিন খাই নাই বিচার আলী, কি ক্ষুধা পেটে, খাবারটাও মুখের সামনে। এমন সময় ভিক্ষুক বলে, খাবার চাই। আলী তো আলেম মানুষ, আলী কি মানুষ? আলী তো জানতেন, ওয়া আম্মাস-সাইলা ফালা তানহার। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেছে, তোমাদের নিকট যখন সায়েল আসবে, ভিক্ষুক আসবে, তোমরা তাড়িয়ে দিও না, ফিরিয়ে দিও না, কারণ এই লোকটা এমনি ভিক্ষুক হয় নাই, আল্লাহ তারে বানাইছে। ঠিক কিনা? হযরত আলী আলেম মানুষ, খাবারের টুকরাটা প্লেটে রেখে দিলেন, খাবারের প্লেট নিয়ে বাইরে চলে গেলেন, ভিক্ষুকের হাত ধোয়ালেন। সুবহানাল্লাহ। ভিক্ষুকরে বলে, বসো। বসছে। এই যে খাবার খাও। ভিক্ষুক তো জানে না আলী খাই নাই। ভিক্ষুকও জনমের মতো খিদা লাগছে, সারাদিন কিছুই খাই নাই। ভিক্ষুকও খাইতে খাইতে প্লেটের তামাম খাবার খায় ফেলাইছে, সব খাবার শেষ। হযরত আলী খাওয়ার পরে বলে, কেমন খাইলা, কেমন লাগলো? ভিক্ষুক বলে, যা খাওয়াইছেন আলহামদুলিল্লাহ। ভিক্ষুক খায়া কয় আলহামদুলিল্লাহ। হযরত আলী সারাটা দিন না খায়া ভিক্ষুক রে খায়া আলী বলে আলহামদুলিল্লাহ। আর এই দেশে কিছু স্বৈরা শাসক ছিল, তারা
নিজেরটাও খাইছে জনমের খাওয়া, আমাদেরটাও খাইছে, খাইতে খাইতে রক্ত পর্যন্ত আমাদের খায় ফেলাইছে। কথা ঠিক কিনা? খাইছে কিনা বলেন? হযরত আলী কয় আলহামদুলিল্লাহ, তুমি খাইছো, শুকরিয়া, যাও, বিদায় করে দিল। খালি প্লেট নিয়ে ঘরে গেছে। হযরতে ফাতেমা তাকাই দেখে মুখটা এখনো শুকনা শুকনা আছে, ডেকে বলে আপনি খান নাই? কয় কেমনে খাবো, আমি হইলাম রাষ্ট্রপ্রধান, হইল জনগণ, আমি যদি খাই, আমার দেশের জনগণ যদি না খায়, কিয়ামতের ময়দান আমি আল্লাহর কাঠ করা আসামি হয়ে আমাকে দাঁড়াইতে হবে। ঠিক কিনা? হযরত আলী বলে ফাতেমা তুমি মনে কিছু করিও না। এই কথা শোনার পরে স্ত্রী ফাতেমা কয় আলহামদুলিল্লাহ। কন্যা আলহামদুলিল্লাহ। যেমন নেতা তেমন তার স্ত্রী। হয় কথা কন্যা কা? আর আমাদের দেশের কিছু নেতারা রাতের বেলায় নাইট ক্লাবে অন্য লোকের মেয়ে নিয়ে ঘুমায়, আর নেতার বউ অন্য লোকের পোলা লইয়া ঘুমায়। ঠিক কিনা জোরে বলেন? বেশি গভীরে যাব না, বাকি কথা 6 তারিখ আর 20 তারিখ হবে ইনশা। ইনশা? হ্যাঁ, কি কয়? ও আরো বলবো। আপনারা মুরব্বীরা যদি কথা কন, আমি যাবো কোন যা কোন তো দেখি। তাইলে আল্লাহ এই মুরব্বীদের জজবাকে ইমানের উপরে কবুল করে, বলেন আমিন। আসলে কথা তো বাস্তব। কিছু মুরব্বীর চুল পাকছে, দাড়ি পাকছে, এখনো ভিতরটা এখনো তাজা আছে। কথা ঠিক কিনা জোরে বলেন? সংক্ষিপ্ত করে বলি, সময় অনেক হয়ে গেছে। আলী কয় ফাতেমারে আর একবার ওয়েট করো, আমি বাইরে যাবো। আর আবার তিনি দ্বিতীয়বার গেলেন। সেই রাতে আলী মোট 3 বার গেলেন ঘরের বাইরে। কয়বার? 3 বার গেলেন, 3 বার খাবার আনলেন। 3 বারে খাবার আল্লাহ রাব্বুল আলামিন তারে পরীক্ষা করলেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ পাক মুমিনদের ভয় দিয়ে পরীক্ষা নেন, জানের ক্ষতি করেন, মালের ক্ষতি করেন। ঠিক কিনা বলেন? হযরত আলী 3 বার খাবার আনলেন। আল্লাহ পাকের পরীক্ষা। আল্লাহ পাক 3 বার ভিক্ষুক পাঠায়া পরীক্ষা করলেন, কিন্তু আলী 3 বার পরীক্ষায় তিনি ফেল করলেন না। সারাদিনের না খাওয়া আলী 3 বারের খাবারটাই 3 জন ভিক্ষুককে আলী খাওয়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। বাইর হয় না মিয়া? তিনি 1 গিলাস পানি পান করলেন, করে শুয়ে পড়লেন। তাহাজ্জুদের সময় হয়ে গেল। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হযরত আলী তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেল। আল্লাহু আকবার কোন নবিয়া? রাষ্ট্রপ্রধান কারে কয় শেখেন। নেতা যদি নামাজি হয়, কর্মীরা নামাজি হবে। এই দেশে বহুত রাজনৈতিক দলের আছে, নামাজ তো দূরের কথা, নেতারা প্রস্রাব করে পানীয় ব্যবহার করে না। আছে কিনা? জি। রাত 3টার সময় লাল বোতল নীল বোতল খায় ঘুমাই। এরপরে দুপুর 12টায় ঘুম ভাঙে। ঠিক কিনা বলেন? কারা তারা আপনারা জানেন। এই জন্য সিদ্ধান্ত নেবেন এমন নেতাদের আনুগত্য করা মুসলমানের জন্য হালাল না হারাম? জোরে কোন হালাল না হারাম? এবার আলী নামাজে দাঁড়ায় গেলেন, ফজরের নামাজ পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা বিচরণশীল এমন কোন প্রাণী নাই যার রিজিক আল্লাহ দেয় না। রিজিক কে দেয়? কে দেয়? কে দেয়? আলী কি না খেয়ে মারা গেছিল? কিন্তু কষ্ট ত্যাগ করলেন, কষ্টের বিনিময় ভিক্ষুকরা খাইল, জনগণ খাইল। এই জন্য কোন রাষ্ট্রনায়ক যদি আলেম হয়, কোরআনওয়ালা হয়, নিজে না খাইয়া জাতিরে খাবে। আর যদি জাহেল হয়, জালিম হয়, মূর্খ হয়, প্রতারক হয়, নিজেরটাও জনমের খাওয়া খাবে, জাতির রক্ত পর্যন্ত চুষা খায়া ফেলবে। ঠিক কিনা বন্ধুরে আমার? কথা বললে অনেক কথা হবে, রাত লম্বা হবে, মলম লাগাবো কত, শরীরের সব জায়গায় তো ক্ষত।
এক রাতে আর কত কথা বলা যায়, যতটুকুন বললাম। হযরত আলী মতো আলিম পৃথিবীতে বর্তমান আছে? প্রশ্ন হলো, আলীর বুকে যে কোরআন ছিল ওই কোরআন তো বর্তমান পৃথিবীতে নাই। কি কয় ভাইরা বলেন, আছে কি না? পৃথিবীতে কোরআন কি দুইটা আসছে না একটা আসছে? তাহলে হযরত আলী এই কোরআনকে বুকে ধারণ করে যদি, নবীজির সুন্নাহ বুকে ধারণ করে যদি রাষ্ট্র এত সুন্দর চালাতে পারে, ওই কোরআনের পাওয়ার এখনো আছে না নাই? এই সর্বশেষ কথা জোরে বলুন, আছে না নাই? তাহলে কোরআনের পাওয়ার যদি আগের মতোই থাকে, তাহলে এই কোরআন ওয়ালা যারা, যাদের সিনাতে কোরআন আছে, যারা কোরআন, এই কর্মীরা শুনে নাও, তরুণেরা, যাদের দল করলে তোমাকে নামাজ পড়ার কথা বলে, কোরআন তেলাওয়াতের কথা বলে, হাদিস অধ্যয়নের কথা বলে, তোমাকে প্রতি মাসে রিপোর্ট রাখতে হবে কি কি আমল করেছো, নেশা করা যাবে না, পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে না, মুরব্বীদের সাথে ভালো আচরণ করতে হবে, নেশা করা যাবে না, নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে, দাড়ি রাখা লাগবে, সুন্নতের উপরে জীবন গঠন করা লাগবে, এমন আদেশ যাই কোরআন ওয়ালারা দেয়, তাদের পিছনেই দল করা আমাদের জন্য ফরজে আইন। কথা ঠিক কিনা? এখন তারা কারা এটা আপনারা বুঝে নেবেন, চোখ আছে দেখে নেবেন, কান আছে শুনে নেবেন, উপলব্ধি করার মতো আকল আছে উপলব্ধি করে নেবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। ব্যাস, কথা খতম হো গিয়া, সব কথা শেষ। বাকি কথা আর কথা সামনে যাবে না, কোনো কথা হবে না। আর আজকে না, অনেক হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে চাচা কোনে যায়, দোয়া হবে, দোয়া হবে, দোয়া হবে, উঠবেন না, এখন দোয়া হবে ইনশাল্লাহ। ভাইরা অনেক রাত হয়েছে, আমরা বিদায়ের পথে। তো ভাইরা আবদার করেছে একটু সঙ্গীত। আমি লম্বা করব না, প্রতিদিন তো আসলে এভাবে 2 ঘন্টা কথা বলা লাগে, 1.5-2 ঘন্টা প্রেশার থেকে কণ্ঠের উপরে। আর সঙ্গীত এমন এক জিনিস, 1 ঘন্টা ওয়াজ করলে কণ্ঠে জানা হয়, একটা সঙ্গীতে তাই হয়, কারণ এটা স্কেলের ব্যাপার। তো এই জন্য ওই কিছু কিছু সঙ্গীতের একটু একটু করে জোড়াতালি দিয়ে আমি আপনাদের মাঝ থেকে দোয়া করে বিদায় নেব ইনশাআল্লাহ। এবার তুমি ডিলে, রোম সাউন্ড, বিল্ডিং সাউন্ড, রিভার্ভ একটু দিতে পারো বাড়িয়ে, হ্যাঁ সাউন্ড একটু বাড়াতে পারো। ইয়াং ভাইরা সঙ্গীত শুনবা, তবে মোবাইল থেকে গানগুলি কি কয় কথা কয় না, গানগুলি ইসলামী সঙ্গীত হলো সুস্থ সাংস্কৃতিক অনুষ্ঠান, আর গান হলো আল গিনা ইউমবিতুন নিফাকি ফিল কলব, গান হলো কলবের রোগ। গান গাইলে কলবে কি হয়? কুফরের রোগ হয়। এজন্য চাচারা না উঠি, আপনারাও তো লালন সঙ্গীত জীবনে কম শোনেন নাই। হ্যাঁ, অনেকের মোবাইলে আছে লালন সঙ্গীত, আছে কিনা বলেন? একটু আল্লাহর কথা শোনেন, কবরের কথা শোনেন, মা বাবার পক্ষে শোনেন। এখানে কি শাশুড়ির ছেলের আছে না মার ছেলে আছে? এখানে শাশুড়ির ছেলে না মার ছেলে? আচ্ছা, মার ছেলে কারা কারা? ডাইন হাত তোলেন। আচ্ছা, শাশুড়ির ছেলে কারা কারা? বাম হাত তোলেন। আমি ছাড়া কেউ নাই। আরে বোঝা গেল সবাই আমরা মার ছেলে, তাই তো? সবাই কার ছেলে? মার ছেলে না? তাহলে মায়ের পক্ষে একটু শুরু করছি। হ্যাঁ ঠিক আছে, আমরা মায়ের জন্য প্রথমে আল্লাহ পাকের কাছে প্রাণ খুলে একটু দোয়া করি সুরে সুরে। হে দয়াময় জান্নাতে নিও মোদের মাকে। ওই যে যারা মার ছেলে তারা আমিন কবে, যারা শাশুড়ির ছেলে তারা কথা বলবে না, ঠিক কিনা বলেন? পৃথিবীর মায়া ভুলে আমাকে একা রেখে চলে গেলে মা, গো জানি আর আসবে না সোহাগ মাখা মুখে, খোকা বলে ডাকিতে আমাকে, ঠিক কিনা? হে দয়াময় জান্নাতে নিও মোদের মাকে। এই মার ছেলে যারা আমিন বলেন। দূর থেকে দেখি মাগো কবর তোমার, হবে না তোমার সাথে দেখায় আমার,
কেন তুমি চলে গেলে একা ফেলে, কেন হারালে মা, কেন হারালে, পৃথিবীর মায়া বলে আমাকে একা রেখে চলে গেলে মা গো, জানি আর আসবে না সোহাগ মাখা মুখে, খোকা বলে ডাকিতে আমাকে, হে দয়াময় জান্নাতে নিও মোদের মাকে। আমিন বলেন। হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে, পড়ে কিনা বলেন, পড়ে কিনা? আমার মা জননী কেমন আছে, আমার মা জননী কেমন আছে, ওই না মাটির ঘরে মাকে মনে পড়ে। হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। মাকে কি মনে পড়ে ভাইরা? মায়ের জন্য নামাজ পড়ে কি দোয়া করা যাবে? এবার একটু বাবাদের পক্ষে বলি, ও ছেলেরা বাবার মনে কষ্ট দিবা না। শ্বশুরের ছেলে যারা তারা হাত তুলবা না, বাবার ছেলে যারা তারা ডান হাত দেখাও। মাশাআল্লাহ, কাছে চলে আইছে আলহামদুলিল্লাহ। হাত নামান। আমরা শ্বশুরের ছেলে না বাবার ছেলে? ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না। চাকরি নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার। চাকরি নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার। তাই বলে অসম্মান বাবাকে করো না। ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বাবা হবে। কথা কয় না কে? কথা কয় না কে? বাবার ছেলেরা বলেন ঠিক কিনা? ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বুড়া হবে। তোমার ছেলেও সেদিন তোমায় খাবার দেবে না, তোমার ছেলেও তোমায় সম্মান করবে না। ছেলেরা বাবার মনে দুঃখ দিবা না। আজ থেকে বাবা মার মনে কষ্ট দেব না। কারা কারা দুটি হাত আমার আল্লাহরে দেখাইয়া দাও। আল্লাহ প্রত্যেকটা সন্তানকে পিতামাতার আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করো। জোরে বলে আমিন। নাই, আহা যাদের নাই তারা কি করবেন? চাচার সাথে ভালো ব্যবহার করবেন, মার বোনের সাথে ভালো, মুরব্বীদের সাথে ব্যবহার করবেন, আর মা বাবার জন্য দোয়া করবেন। সর্বশেষ কবরের একটি লাইন বলার আগে বাস্তব একটা লাইন বলে এরপর আমরা বিদায়ের দিকে যাই, নাকি বলেন আপনারা? হ্যাঁ, ব্যতিক্রম লাইন হবে, কিন্তু হঠাৎ করে আবার তাক খায়েন না। কোথায় সৈরাচার? বলবো বলবো কোথায় সৈরাচার? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের তেরা তেরা কথা? কই খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে চাচা গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, সৈরাচার পালাইছে হে দুপুরে খাবার না খায়া। সৈরাচার পালাইছে হে ছাত্রদের আন্দোলনের মুখে পড়িয়া, ঠিক কিনা? আল্লাহ পাক সমস্ত সৈরাচার থেকে বেঁচে আমাদেরকে কবরমুখী জান্নাতমুখী হওয়ার তৌফিক দান করুক। সকালে বলি আমিন। ব্যাস, আর নয়, আগামীতে যদি বাঁচিয়ে রাখে দেখা হবে 6 তারিখে অথবা 20 তারিখ। আল্লাহ আমাদের সবাইকে নেখায়াত দান করে বলে আমিন। সভাপতির কথা শেষ, সব কথা শেষ। এখন আমরা দোয়া করব ছোট্ট করে দুরুদে ইব্রাহিম আর একবার পড়ুন।
اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد